ছোট বৌদি, তোমাকে তো একটা কথা বলাই হয়নি গো। কি লো? সেদিন তুমি মন্দিরে গান গাইতে গেছিলে না, একটা লোক মন্দিরের পাশ দিয়ে যাচ্ছিল, সে তোমার গান শুনে মন্দিরের ভেতরে ঢুকেছিল গো। সে না ওই ফাংশনে বড় বড় শিল্পীদের নিয়ে আসে, দিল্লি বম্বে থেকে সব বড় বড় শিল্পীদের আনে। সে বলেছে আমাদের পাড়ায় একটা ফাংশন আছে, সেখানে তোমাকে দিয়ে গান গাওয়াবে। বলেছে অনেক টাকা, বেশ ভালো পয়সা দেবে বলেছে। কিন্তু আমি না অতটা গা করিনি, ফাংশন তো আর দিনের বেলা হবে না, হবে তো রাতের বেলা। তোমাকে আমার সাথে কে ছাড়বে বলো দেখিনি ওই রাতে? বলো যা, কে ছাড়বে বলো দেখিনি? কে ছাড়বে? তাতে কি এলো গেল? এদিকে আমি বলে টিকিটের জন্য মাথা কুটে মরছি পয়সার জন্য, আর উনি রাতের বেলা ছাড়ার চিন্তা করছে। কে ছাড়বে সে দেখা যাবে। ও কিন্না দিদি শুনো শুনো শুনো, এরা তো এমনিতে আমাকে ঠেলে ঘুরতে বাড়ি থেকে দূর করে দিচ্ছে, বলো এটা তো থাকতে দিচ্ছে না। তুমি আবার ভারী এলে সৌগাড়ি করতে। আচ্ছা, তোমার বর যদি তোমাকে বাপের বাড়ি পাঠিয়েই দেয়, আমি সেখানে কি করব বলো দেখিনি? তোমার ওপর কি আমার সেজোর আছে? ও কিন্না দিদি আমি না বাপের বাড়ি গিয়ে কিছুতেই থাকবো নি কো। হ্যাঁ আমি তোমার বাড়ি গিয়ে থাকবো। হ্যাঁ আমি কিন্তু বাপের বাড়ি যাবো নি, আমি বলে দিলুম। কি বলছো? আমার বাড়িতে তুমি? এরা কেন ছাড়বে বলো? না আমি তোমার বাড়ি থেকে নিতে থাকবে, আমাকে নিতে থাকবে। হ্যাঁ না, এই বয়সে আর স্বামী পুত্র নিয়ে আমি জেলের ঘানি টানতে পারবো না। আমি বুঝেই গেছি, সব মিথ্যে কথা। ওই যে আমাকে ভালোবাসো বলো না, সেগুড়ে বালি। হ্যাঁ সব মিথ্যে কথা। তোমাকে আমি খুব ভালোবাসি, তোমার জন্য আমার কত হয়, তোমার প্রতি আমার মায়া পড়ে গেছে, এই সব হলো মিথ্যে কথা। আমি বুঝে গেছি। হ্যাঁ আমি কি করব ছোট বৌদি? আমার ওই ভাঙা ঘরে তোমায় কোথায় রাখবো গো ছোট বৌদি? রাখবোই বা কি করে? তুমি আমাকে যদি না নিয়ে যাও না, তাহলে আমি একা নিজে হেঁটে চলে যাব। হ্যাঁ নুকে চলে যাবো। আমি তো তোমার বাড়ি চিনি, আর গিয়ে তোমার বাড়ির দোরগোড়া গিয়ে দাঁড়াবো, দেখবো তখন তুমি কি করে আমার বরের মতো আমাকে খেতে দাও। হ্যাঁ ও ছোট বৌদি, অমন করে বলে না। শোনো না, তোমার এই বুদ্ধিটা না খুব ভালো। ভালো না? বলো খুব ভালো, বেশ ভালো একটা বুদ্ধি বার করেছো। শোনো না, তুমি চুপি বাড়ি থেকে বেরিয়ে আমার বাড়ি চলে যাবে, আমি ওই 5 মাথার মোড়ে দাঁড়িয়ে থাকবো। কাজ সেরে ফেরার সময় তোমাকে নিয়ে যাব, খুব ভালো হবে। এক ঢিলে 2 পাখি মারা যাবে। আমিও না ওই ফাংশন করায় যে লোকটা, ওর সাথে কথা বলবো। যদি কাল পরশুই ফাংশনটা হয়, তাহলে তুমি গান গেয়ে টাকা রোজগারও করতে পারবে। কি মজা কিন্না দিদি, বলো আমার কত বুদ্ধি বলো। হ্যাঁ আর সবাই কি বলে জানো তো, আমার ঘটে নাকি গোবর পর, আমার নাকি বুদ্ধি নেই। না গো ছোট বৌদি, তুমি তোমার স্বামীর জন্য এমন একটা লড়াই করছো না, যে সেই লড়াইয়ের সাথে থাকলেও চোখে দেখলেও পুণ্য হয়। শুধু সেই জন্যই তো আমি তোমার সাথে আছি গো। শোনো না, খুব ভালো হবে। চারিদিকে যখন তোমাকে নিয়ে একদম খোঁজাখুঁজি পড়ে যাবে, তখন আমি তোমাকে নিয়ে আসবো আর বলবো যে ছোট বৌদি তো হাঁটতে হাঁটতে আমার বাড়ির দিকে চলে গেছিল, আমি দেখতে পেয়ে ফিরিয়ে দিয়ে গেলুম। হ্যাঁ খুব ভালো হবে জানো তো কিন্না দিদি। আর বাড়ির লোক যখন বুঝবে যে বাপের বাড়ি পাঠিয়ে দিচ্ছিল বলে দুঃখুতে আমি তোমার বাড়ি চলে গিয়েছিলাম, তখন আর আমাকে বাপের বাড়ি পাঠাবে না, বলো? বড় বৌদি তোমাকে এখানে কিছুতেই থাকতে দেবে না গো ছোট বৌদি। একটা না একটা অজুহাত খুঁজে বার করবেই তোমাকে তাড়ানোর জন্য। বড় বৌদির যে তোমার স্বামীর ওপর নজর পড়েছে গো ছোট বৌদি, তবু তুমি তোমার লড়াই চালিয়ে যাও গো। দেখাই যাক না কার ভালোবাসার জোর বেশি, ছোটদার নিজের বউয়ের না তার বৌদির। তোমার বাড়ি থেকে থাকবো শুনে নিশ্চয়ই মাথায় আকাশ ভেঙে পড়লো। আমাকে অত কিছু যত্নার্থী করতে হবে না গো। দুটোখানি ভাত দেবে, একটা পেঁয়াজ দেবে আর একটা কাঁচা লঙ্কা দেবে, আমি দিব্যি খেয়ে নেবো। হ্যাঁ
আমলো জানে কি ধারি কাঁদছে দেখো না। কাঁদছিস কেন? কালকে যাচ্ছি তো তোর বাড়িতে বাপু। যাচ্ছ ছোট বৌদি যাচ্ছ? শোনো না, আমি ওই 5 পাতার মোড়ে দাঁড়িয়ে থাকবো, তুমি একদম চুপি চুপি যেও, কিন্তু কেউ যেন জানতে না পারে। কেউ জানতে পারবে না, কেউ জানতে পারবে না। হ্যাঁ কিনা দিদি, তুই আমার জন্য এত করছিস তো, আমি একদিন তোর জন্য অনেক করবো দেখিস। হ্যাঁ, আর ঠাকুরও তোর জন্য অনেক করবে। হ্যাঁ, শুধু শুধু ঠাকুরকে একটু বলবি, হ্যাঁ আমার অচ্যুত স্বামীটাকে যেন ভাও করে দেয়। হ্যাঁ, আমার অচ্যুত স্বামীটাকে যেন একটু ভাও করে দেয়, একটু ঠাকুরকে বলবি। হ্যাঁ এখন খুশি তো তুমি? মানে মানে আবার কি? মানেটা না বোঝার মতো কঠিন করে কোনো শব্দ তো বলেনি তোমার মা। একটা মেয়ের সংসার তুমি পুরোপুরি ভাঙতে পেরেছো, এতে তো তোমার যথেষ্ট খুশি হওয়ার কথা, তাই না? শুধু তাই নয়, ওর তো খুশি হওয়ার আরো অনেক কারণ আছে। ফাইনালি ও অরিনকে রাজি করাতে পেরেছে, তার জন্য অবশ্য ওকে যথেষ্ট লড়াই করতে হয়েছে, কিন্তু ফাইনালি তো ওরই জয় হয়েছে। তাই এখন ওকে আর পায় কে? মা মা আবার কি? হ্যাঁ, মা আবার কি? মা বলে ডেকে ধমকে তুমি আমাকে মুখ বন্ধ করবে ভেবেছো? না না, আমি সারা জীবনে কোনোদিনও কল্পনাও করতে পারিনি যে আমাদের মেয়ে অন্য কোনো মানুষের পক্ষে ক্ষতিকারক হয়ে উঠতে পারে। তাহলে কি ভেবেছিলে তুমি? মানে আমার জিনিসটা অন্য কেউ কেড়ে নেবে, তাই তো? হ্যাঁ, আর আমি হাত পা গুটিয়ে চুপচাপ বসে থাকবো? হ্যাঁ, আমি বসে বসে আমার সর্বনাশ দেখবো, তাই না? অথচ আমি আমার নিজের জিনিসটাকে যদি নিজের করে নিজের কাছে আগলে রাখার চেষ্টা করি, তাহলে সেটা অন্যের ঘর ভাঙা হয়ে যায়, তাই না? হ্যাঁ, অন্যের কাছে সেটা কি ভীষণ ক্ষতিকারক হয়ে যায়, তাই তো? আসি, তখন থেকেই বারবার তুমি জিনিস 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 শব্দটা উচ্চারণ কেন করছো? কেন? কি চমৎকার ভাষা তোমার! জিনিস, সে জিনিস কার জিনিস? কে তোমার জিনিস? নিজের জিনিস কে? ও অরি, মানুষ অন্য কারো প্রপার্টি হয়? ও এইভাবে ভাবে বলেই না বলছে। যাকে তুমি নিজের জিনিস বলে মনে করছো, সে কি তোমাকে নিজের বলে ভাবে? হ্যাঁ, অবশ্য এই সমস্ত বোঝার বুদ্ধি বা জ্ঞান এগুলো তো তোমার কিচ্ছু নেই। তাহলে বুঝতে পারতে যে অরিন, আগের অরিন আর এখনকার অরিনের মধ্যে কতটা পার্থক্য। তাকে যখন আমার কাছে ছেড়ে দেওয়া হচ্ছে, তখন তাকে নিয়ে যাই। না হয় কদিন একটু ভেবে খেলা হলো, খেলা শেষ, আমি নিয়ে যাই তাকে। আপনারা দয়া করে বসুন, এভাবে দাঁড়িয়ে থাকবেন না। মানে না বাবা, নিজের মেয়েকে নিয়ে যেতে এসেছি, পাটি পেতে বসার জন্য তো আসিনি। রাঙা কাম্মা ঘরে নেই তো?